ভাইরে ভাই, বাইরে থেকে বিজেপি ভুয়ো ভোটার প্ল্যান করছে পশ্চিমবাংলায়। হ্যাঁ, বিজেপি বাইরে থেকে ভুয়ো ভোটার প্ল্যান করছে পশ্চিমবাংলায়, যে কিভাবে বাংলার মানুষকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে তারা ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্ল্যান করছে এই বিজেপি এবং নির্যাতন কমিশন। চলুন একটা 26 সেকেন্ডের একটা ভিডিও দেখি, যেখানে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। বিজেপি আপনাকে আসলে যেখানে পাঠাতে চাইছে, আসুন তাহলে জেনে নিন ডিটেনশন ক্যাম্প কি। এখন আমি আপনাকে একটা ব্রেকিং নিউজ শোনাচ্ছি, যে এই বাংলার বাঙালিকে বাদ দিয়ে তারা এই ভোটার লিস্ট থেকে বাংলার বাঙালিদের নাম বাদ দিয়ে বাইরে থেকে, বিদেশ থেকে, মানে হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, ইউপি, এই সমস্ত জায়গা থেকে তারা বিজেপির ভোটার তৈরি করার জন্য এক বিজেপির বিএলএকে দিয়ে একসঙ্গে প্রায় 30,000 ফর্ম 6 জমা দেওয়ার কাজ করছে। টুইট করেছি, ভিডিও রয়েছে, ওখানে পেটি পেটি ফর্ম 6 স্টোর করেই সিও অফিসে রাখা রয়েছে। আর এদের সাথে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই। আমি এসে বিস্তারিত বলবো। তাহলে চুরি ধরা পড়ে গেছে। সেটা আজকের হাতে নাতে ধরেছেন আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এই যে বিষয়টা, প্ল্যানটা চলছে, এই প্ল্যানিংটা নিয়ে আপনারা কি মনে করছেন? চোর চুরি করার আগে সে কিন্তু অনেক রকম প্ল্যান তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নেয় বা প্ল্যান তৈরি করে নেয়, কিন্তু এ যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং চুরিটা চালিয়ে যাচ্ছে, এই চুরিটা কিন্তু বড় মানে বাঙালির জন্য একটা খারাপ লক্ষণ। এটা তো এই খারাপ লক্ষণ এবং বাঙালির উপরে যে এই সমস্ত সমস্যাগুলো তৈরি করছে ভোটারদের সঙ্গে, এদিকে ভোটারদের নাম ডিলিট করছে, আর সেই ভোটারদের নামে বাইরে থেকে ভোটার নিয়ে এসে বাইরের বিদেশি ভোটার বিহার, ইউপি থেকে সেখান থেকে বাংলায় ঢোকাচ্ছে এবং তাদের নামে ভুরি ভুরি ভোটার কার্ড তৈরি করছে। বিরোধী দলনেতা আছেন, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি এর আগে কিন্তু কমপ্লেন করেছিলেন যে কিভাবে একটা ঘরের ভিতরে শ ভোটার পাওয়া গেছে। রাহুল গান্ধী কথা বলেছিলেন, তখন বলেছিলেন যেরকম অনেক ঘর পাওয়া গেছে, যেটা একটাই ঠিক না, কিন্তু অনেকগুলো ভোটার, অনেকগুলো মানে হাজার হাজার ভোটার একটা সিঙ্গেল ঠিকানাতে। তারপরে যে ফর্ম 6-এর যে অবৈধ ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু এর আগেও উত্তরপ্রদেশ, বিহার এবং এই দিল্লির ভোটে আমরা লক্ষ্য করেছি। সেই শ ভোটার একটা ঘরের ভিতরে পাওয়া গেছে যেই সিস্টেমে, সম্পূর্ণরূপে সেই সিস্টেমে বিহারেও ভোট করিয়েছেন, বিহারে ভোটার তৈরি করেছেন, সেই সেম সিস্টেম কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু এই বিজেপি এবং ইলেকশন কমিশন করে যাচ্ছে। এই হোয়াটসঅ্যাপ কমিশন অর্থাৎ নির্যাতন কমিশন, আমি বলবো আমি ইলেকশন কমিশনকে বলছি, আপনারা দয়া করে এই ইলেকশন কমিশন নামটা তুলে দিয়ে আপনারা বিজেপি কমিশন নাম দিন। আপনারা ইলেকশন কমিশনের যে অফিস রয়েছে সেই অফিসটাকে বিজেপি কমিশন ঘোষণা করে দিন বা ওখানে বিজেপির স্যাম্বল টাঙিয়ে দিন। আপনাদের আর দয়া করে ইলেকশন কমিশন বা এই ডেমোক্রেসিক ইন্ডিয়ার ইলেকশন